আমাদের ইশরাতের পক্ষ থেকে, আমাদের আব্দুল্লাহর পক্ষ থেকে, সামিউলের পক্ষ থেকে, বীর শহীদদের সন্তানদের পক্ষ থেকে আমরা যখন এখনো বিভাগগুলোতে যাই, বিভিন্ন বিভাগে, আমরা এর আগে ঢাকায় গিয়েছি, সিলেটে গিয়েছি, রংপুরে গিয়েছি, আজকে বরিশালে এসেছি। আমরা আসলে সকল শহীদ পরিবারের সাথে কথা বলতে পারি না, এটার জন্য আমাদের নিজেদেরই খারাপ লাগে। কারণ আমাদের সবারই আলাদা আলাদা গল্প আছে, কষ্ট আছে, ব্যথা আছে। যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে। আমরা অনেক কিছু করতে পারি, অনেক অর্থ সহযোগিতা দিতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সম্মানী ভাতা দিতে পারি। ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। এই ক্ষত কোনোদিনও পূরণ করা সম্ভব না। আমাকে খুনি হাসিনার এবং তাদের দোসরদেরকে এই জবাবটা দিতে হবে যে এই ইশরাত, আব্দুল্লাহ, সামিউলরা কাদেরকে এখন থেকে বাবা বলে ডাকবে, কাদেরকে কাদের কোলে বাবা বলে উঠবে, কারা দায়িত্ব নিয়ে তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে, এই দায়িত্বটা কারা নিবে? খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারে 18 জন মানুষ, আর এই 2000 জন মানুষ না? এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই? আজকে এই আমার যে ভাই শহীদ হয়েছেন, যে বোন শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দিব? আমাদেরকে ওই খুনি হাসিনার ওই শব্দগুলো বলতে হবে, বাক্যগুলো বলতে হবে। তিনি সারা জীবন এই ক্ষমতাকে ওই আজকে থেকে 53 বছর 50 বছর আগের 1975-এর গল্প বলে এই ক্ষমতাটাকে তিনি তার জায়গায় সব সময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। ঠিক আছে, এখন এই যে তিনি, তাহলে 2000 মানুষকে কিভাবে খুন করলো? তার যদি ওই মানুষগুলোর প্রতি ওই মায়া দরদ থাকে, তিনি যদি ওই দরদ বুঝেন, যে গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? কেউ যদি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার।